কিরে কেমন আছিস সাব্বি? দেখতে দেখতে 2 বছর কেটে গেল বল। এই তো সেদিন তোর বাড়িতে পা রেখেছিলাম। দেখতে দেখতে যে এইভাবে টাইমগুলো কেটে যাবে ভাবতেই পারিনি। আর এই দিনটা ছিল 25 ফেব্রুয়ারি, যেদিন ছিল আমার বাড়িতে ব্যাচেলার্স পার্টির আয়োজন। কিন্তু ব্যাচেলার কেউ ছিল না, মা বাবা সবাই ইনক্লুড ছিল। তারপরের দিনটা ছিল মেহেন্দি, একটা নতুন জীবনে পথ চলা শুরু। আমরা দুজনে এক হব, সেই পথ চলা হব না কেন? 8 বছরের রিলেশন, তার মধ্যে যুদ্ধ কম ছিল নাকি? এক তো হয়েছি, একটা স্বপ্ন পূরণ তো করতে পেরেছি। তো সকালবেলা এই খাবারটা খেতে খুব খারাপ লেগেছিল, আর দিনটা আমার জ্বরের মধ্যে থেকেই কেটে গেল। বিয়ের দিনও জ্বর, অ্যান্ড ইনফ্যাক্ট আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, মানে আজকের ডেটে দাঁড়িয়েও আমার খুব ঠান্ডা লেগেছে। আশা করি গলা শুনে সবাই বুঝতে পারছো। তো কি আর করা যাবে। আর এই দিনটা তো স্পেশাল, 27 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে খুব স্পেশাল একটা মোমেন্ট, খুব স্পেশাল একটা দিন, যখন পান পাতাটা সরিয়ে তোকে বর বেশে দেখবো। আর আশা করছি তোর মধ্যেও খুব এক্সাইটমেন্ট কাজ করছিল আমাকে বউ সাজে দেখার জন্য। জানি জানি করছিল। দেখে ফেললাম তোর মুখটা, আরে অবাক দৃষ্টিতে কি সুন্দর তুই আমার দিকে তাকিয়েছিলি। আর এখানে দুষ্টুমি করছিলি, নাকে বারবার ফুল ঘষে দিচ্ছিলি। তারপর নিয়ে নিলি জীবনের বড় একটা দায়িত্ব, যেটা ভাত কাপড়ের দায়িত্ব। এর সাথেও আমিও নিয়েছিলাম হাতে হাত রেখে অনেক বড় দায়িত্ব, যে তোর হাত কোনোদিন ছাড়বো না, তুইও আমার হাত কোনোদিন ছাড়বি না। যদি তং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং তব, কি তাই তো? এই বাধা বিপত্তি কাটিয়ে যে এই 2 বছর কেটে যাবে, এখনো কিন্তু তোর হাতটা ছাড়িনি আমি। দেখ একইভাবে ঠিক ধরে রেখেছি। আর ছাড়বি বা কেন? ছাড়ার জন্য কি ধরেছিলাম হাতটা? তো অনেক বড় দায়িত্ব নিয়েছিলি। আসলে কি জানিস তো, সত্যি কথা বলতে অনেকেই বলেছিল বিয়ে করছিস তো করিস না, পরে বুঝবি। সত্যিই বুঝেছি যে তুই আমাকে ছাড়া আর আমি তোকে ছাড়া কখনো থাকতে পারবো না। তাই তো আজ অবধি বাপের বাড়ি গিয়ে একদিনও একা থাকতে পারিনি। কষ্ট তো হয়, তোমারও হয়, আমিও জানি। কি হয়তো বলো। আজকে দেখতে দেখতে সত্যি 2 বছর কাটিয়ে ফেললাম, মানে দুজনের হাত ধরে সুখ দুঃখে বিপদে আপদে সব সময় তুমি আমার পাশে ছিলে, আমি তোমার পাশে ছিলাম। এইসব বলতে গিয়ে আমার গলার আওয়াজটা ভারী হয়ে যাচ্ছে জানি, বাট তোমার থেকে অনেক এক্সপেকটেশন, আমরা আরও এগিয়ে যাব। এইভাবেই মজা করে লাইফটা কাটাবো, ঘুরতে থাকবো, বেড়াতে থাকবো, তাতে যে যাই বলুক আমরা এক হয়ে থাকবো। কি থাকবে তো? আর আমরা আমাদের লাইফটা ফুললি এরকমভাবে এনজয় করতে চাই। ভগবান যদি আমাদের সাথে থাকে তাহলে সমস্ত কিছুই একদিন পসিবল হবে। অনেক বড় হও, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, তোমার লাইফের সব স্বপ্ন পূরণ হোক। আর ঠিক এইভাবেই আমি তোর পাশে থাকবো, ঠিক হাতটাকে শক্ত করে ধরে রাখবো। লাভ ইউ, হ্যাপি অ্যানিভার্সারি, অনেক ভালো থাকো, অনেক বড় হও। আই লাভ ইউ, আর কিছু বলার নেই। বাকি রিপ্লাইটা আমি তোমার থেকে সামনে নিতে চাই। ব্যাস, টাটা।